গল্পের শুরুতে হংকং শহরকে দেখানো হয়, যেখানে সবকিছু একটা নর্মাল দিনের মতোই চলছিল। কিন্তু হঠাৎ ভয়ানক এক সুনামি আছড়ে পড়ে আর পুরো শহরে পানি ঢুকতে শুরু করে। মানুষজন জীবন বাঁচাতে নিরাপদ জায়গার খোঁজে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু পানির তীব্র স্রোত তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। যারা উঁচু জায়গায় লুকিয়ে পড়তে পারে, শুধু তাদেরই জীবন বাঁচে। আর দেখতে দেখতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হংকংয়ের অর্ধেক মানুষ শেষ হয়ে যায়। এর 5 বছর পরে সময় দেখানো হয়, যেখানে আশা নামের একটা মেয়ে এখনও ঘুমের মধ্যে সেই ভয়ঙ্কর ঘটনার স্বপ্ন দেখে চমকে ওঠে। আর সকাল হলে আবার সাহস জুগিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। সে ধ্বংসস্তূপের মাঝে একটা উঁচু বিল্ডিংয়ে থাকে, আর চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে তার দরকারি জিনিসপত্র লুকিয়ে রাখে, যাতে কেউ বুঝতে না পারে যে সে এখানে আছে। সে ওই অ্যাপার্টমেন্টের ভেতরে লুকানোর জন্য বেশ কিছু জায়গা বানিয়ে রেখেছিল, যেমন কাউচের মধ্যে ফুটো করে সেখানে লুকিয়ে পড়ত। সে রোজ সকালে উঠে ছাদে যায় আর পান করার জন্য পরিষ্কার পানি জমা করে লুকিয়ে রাখে। সকালে চা খাওয়ার পর সে রেডিও শুনত, কিন্তু যেই রেকর্ডেড মেসেজ বাজতে শুরু করত যে সরকার অমুক অমুক জায়গায় অসহায়দের জন্য শেল্টার খুলেছে, সেখানে খাবার আর কাপড়ের ব্যবস্থা আছে, সে সাথে সাথে স্টেশন বদলে মিউজিক শুনতে শুরু করে দিত। আশেপাশে কেউ যাতে রেডিওর আওয়াজ শুনতে না পায়, সেজন্য সে হেডফোন ব্যবহার করত। এরপর সে তার তোয়ালেতে ভোরের শিশির জমিয়ে বোতলে পানি ভরে রাখত। সে প্রায়ই বোতলের পানি মেপে রাখত, যাতে বুঝতে পারে কতটুকু বাকি আছে। পানি নিয়ে তার খুব চিন্তা ছিল, কারণ অনেকদিন ধরে বৃষ্টি হয়নি। সব কাজ শেষ করে সে ইনস্ট্যান্ট নুডলস খেত, আর খেতে খেতে প্রায়ই সেই সব সুন্দর হোটেলের কথা মনে করত, যেখানে সে তার বন্ধুদের সাথে মজা করে খেতে যেত। তারপর সে তার দূরবীন দিয়ে আশেপাশের এলাকাটা দেখত, কিন্তু বিল্ডিংগুলো শুধু ওপরের অংশটুকুই দেখা যেত, কারণ নিচের দিকটা পানিতে ডুবে থাকত। মাঝে মধ্যে কিছু বিল্ডিং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে দেখা যেত। সে প্রায়ই তার টিকে থাকা প্রতিবেশীদেরও খোঁজ খবর নিত। একদিন হঠাৎ সে দেখে পানিতে একটা বাক্স ভাসছে। সে দৌড়ে অন্য জানালার কাছে যায় আর একটা হুকওয়ালা ডিভাইস দিয়ে কোনো মতে বাক্সটা ধরে ফেলে। কিন্তু যেই ভেতরের দিকে টানতে যায়, পানির মধ্যে থাকা কোনো একটা জিনিস বাক্সটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর আশা জানালার কিনারায় ধাক্কা খায়। এতে তার হাতে আঘাত লাগে, কিন্তু আশা আঘাতটা ইগনোর করে আবার বাক্স টানার চেষ্টা করে। তখন সেই ক্রিচারটা বাক্সটা ছেড়ে দেয়, যার ধাক্কায় আশা পানিতে পড়ে যায়। যাওয়ার আগে ক্রিচারটা তার উপর পানির ছিটা ছুড়ে দেয়। আশা বাক্সটা খোলে, দেখে ভেতরে ভরা আবর্জনার মাঝে সে একটা অ্যালকোহলের বোতল দেখতে পায়। সে সেটা নিয়ে ছাদের দিকে যেতে শুরু করে। চলতে চলতে সে হঠাৎ থামে, করিডোরের অন্য প্রান্তে বন্ধ দরজাটার দিকে তাকিয়ে মনটা খারাপ করে নেয়। ছাদে পৌঁছে সে অ্যালকোহল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে নেয়। এরপর সন্ধ্যায় কিছু একটা আওয়াজ শুনে সে বাইরে তাকায়, দেখে 2টো বোট আসছে, যেগুলোতে রয়েছে ভয়ানক ডাকাত, যারা তার প্রতিবেশীদের ওপর হামলা করে দেয়। তখনই পাশের ছাদে একটা লোককে দেখা যায়, যে দূরবীন দিয়ে তার বিল্ডিংটাই দেখছিল। এটা দেখে আশা কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে পড়ে। আবার উকি মারলে তার মনে হয় বোটগুলো হয়তো তার বিল্ডিংয়ের দিকেই আসছে। তাই সে তাড়াতাড়ি নিচে নেমে সব জিনিস লুকিয়ে ফেলে, মেঝেতে ধুলো ছিটিয়ে দেয়, যাতে মনে হয় এখানে কেউ থাকে না। এরপর সে একটা পুরনো আলমারিতে বানানো নকল দেওয়ালের পেছনে লুকিয়ে চুপ করে দেখতে থাকে। ডাকাতরা রুমে ঢুকে খাবার দাবার খোঁজে, কিন্তু চারদিক তল্লতন্ন করেও কিচ্ছু পায় না। আর তখনই আশা একটা গুলির আওয়াজে চমকে যায়। সেই গুলি একটা ছেলে চালিয়েছিল, কারণ তার মনে হয়েছিল কিছু একটা নড়ছে, যেটা আসলে তার মনের ভুল ছিল। তারা চলে যাওয়ার পর আশা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর পুরনো সুখের স্মৃতি মনে করে মনটাকে ভালো করার চেষ্টা করে। এই দুর্ঘটনার আগে আশা তার সৎ বোনের সাথে থাকত। দুজন একসাথে রেস্টুরেন্টে খেতে যেত, দারুণ সব আড্ডা দিত। পরদিন আশা আরেকটা বাক্স ভাসতে দেখতে পায়, যেটার মধ্যে অন্যান্য জিনিসের সাথে একটা মধুর জারও ছিল। সেটা পেয়ে সে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আশা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, আর সেই ফাঁকে কেউ একজন চুপি চুপি তার ঘরে ঢুকে তার গোপন জায়গা থেকে জিনিসপত্র চুরি করতে শুরু করে। আশা কিছু শব্দ শোনে, কিন্তু কিছু দেখতে না পেয়ে পাত্তা না দিয়ে ঘুমোতে প্রস্তুতি নেয়। আবার শব্দ শুনে ফ্ল্যাশ লাইট নিয়ে চেক করতে যায়, কিন্তু এবারও কাউকে দেখতে পায় না। তখন সে মুখ ধুতে যায় আর জেনে বিজে সাবানটা সেখানে রেখে দেয়, চোরকে ধরার ফাঁদ হিসেবে। আর তখনই সে একটা মেয়েকে দেখতে পায়, যে তার জিনিসপত্র চুরি করছিল। আশা তার কাঁধ চেপে ধরে, কিন্তু মেয়েটা তাকে একটা লাথি মেরে পালিয়ে যায়। যাওয়ার সময় সে আশার আরও কিছু জিনিস নিয়ে যায়, যার মধ্যে একটা পুরনো ল্যাম্পও ছিল। করিডোরের শেষে পৌঁছে দরজা খুলতে যাওয়ার মুহূর্তে সে আশার পায়ের শব্দ শুনতে পায়, আর তাড়াতাড়ি দরজা খুলে পালিয়ে যায়। সেই রাতে আশা স্বপ্নে দেখে যে সে তার বোনের জন্মদিনে দেওয়ার জন্য কাপড় কিনছে, আর তার বোন খুশি হয়ে তাকে বেস্ট ফ্রেন্ড বলছে, আর বাবা মার বাড়ি ছেড়ে তার কাছে চলে এসেছে। তখনই ঘুম ভেঙে যায়, আর সে দেখে তার খাবারের বাক্সটা নেই। তখন সে মেঝেতে পড়া খালি র্যাপারগুলো ফলো করে সেই জায়গায় পৌঁছায়, যেখানে ল্যাম্পের পাশে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। বাচ্চাটাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না মনে করে সে নিজের জন্য খাবার বানাতে চলে যায়। মেয়েটার ঘুম ভাঙলে সে লুকানো কম্পার্টমেন্টগুলো খুঁজতে শুরু করে। একটা খামের মধ্যে সে আশা আর তার বোনের একটা ছবি পায়, আর ঠিক
ঠিক তখনই আশা সেখানে চলে আসে। তাকে দেখে মেয়েটা পালিয়ে যায়, আর আশা তাড়াতাড়ি সব ছবি আবার জায়গা মতো রাখতে গিয়ে খেয়াল করে না যে একটা ছবি ভুল করে মেঝেতে পড়ে গেছে। এরপর সে আবার নুডলস বানায় আর বাচ্চাটার কাছে নিয়ে যায়। এই কাজ করতে গিয়ে তার মনে পড়ে বোনের জন্মদিনের সেই রাতটার কথা। এখন বাবা মা তাদের পারিবারিক নেকলেসটা তার বোনকে উপহার দিয়েছিল। এতে আশা খুব রেগে গিয়েছিল, কারণ বড় মেয়ে হিসেবে নেকলেসটা তার পাওয়ার কথা ছিল। এই নিয়ে সবার মধ্যে তর্ক বাঁধে, আর আশা রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখন দৃশ্যটা আবার বর্তমানে ফেরে, যেখানে আশাকে সেই নেকলেস পরা অবস্থায় দেখা যায়। মেয়েটা নুডলস খেতে অস্বীকার করে, তখন আশা খাবারটা সেখানেই রেখে চলে যায়। সে যেতেই মেয়েটা সব খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে আশা তার জন্য একটা গদিও রেখে গেছে, কিন্তু সে সেটা ব্যবহার করে না। পরদিন সকালে সে চুরি করে নিয়ে যাওয়া সব জিনিস আশাকে ফিরিয়ে দেয়, আর নাস্তায় আশা আবার 2 ভাগ নুডলস বানায়, 1 ভাগ সেই মেয়ের জন্য রেখে নিজে ছাদে গিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটাও চলে আসে আর আশার নকল করতে শুরু করে, যেটা দেখে দুজনেরই হাসি পেয়ে যায়। দুজনে আস্তে আস্তে একে অপরের সাথে মিশে যেতে শুরু করে, আর আশার মনে পড়ে তার পুরনো সেই দিনগুলোর কথা, যখন সে এভাবেই খুশি থাকত। সন্ধ্যায় মেয়েটা আশার দেওয়া গদি ব্যবহার করে তার পাশেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সে কাঁদতে শুরু করে, কিন্তু আশার কাছ থেকে চোখের জল লুকানোর চেষ্টা করে। তখন আশা তাকে বলে, কাঁদলে যদি মনটা হালকা হয় তাহলে কেঁদে নাও। সেই মেয়েটা তখন বলে যে সে তার পরিবারকে মিস করছে, আর সেজন্যই একটা ছোট্ট নৌকা বানাচ্ছে, যাতে জলদি তার মাকে খুঁজে বের করতে পারে। এরপর সে আশাকে জানায় তার নাম হেই হেই। রাতে আশার আবার ভয়ঙ্কর স্বপ্ন আসে, আর সকাল হলে সে হেই হেইকে মুখ হাত ধোয়াতে ছাদে নিয়ে যায়। হেই হেই বাথরুমের দরজা নিয়ে খেলতে থাকে, এতে কুন্ডিতে লাগানো টেপটা খুলে যায়। আশা দরজা বন্ধ করে, কিন্তু ভুলে দরজা লক হয়ে যায় আর বাইরে থেকে আর খোলা যাচ্ছে না। এটা দেখে আশা চিন্তিত হয়ে পড়ে, কিন্তু হেই হেই লক খুলে দেখায়। কিছুক্ষণ পর আশা নাস্তা বানাতে যায়। হঠাৎ টের পায় তার নেকলেসটা নেই। তখনই কিছু একটা শব্দ শুনতে পায়। উঁকি মেরে দেখে ডাকাতরা আবার চলে এসেছে। সে হেই হেইকে বলে ডাকাতরা না যাওয়া পর্যন্ত চুপ করে থাকতে। তারা চলে গেলে আশা হেই হেইয়ের চুল আঁচড়ে দিতে বসে। তখন হেই হেই তাকে তার সাথে যেতে বলে। আশা বলে, এটা আমার বাড়ি, এটা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, আর এমনিতেও বাইরে যাওয়ার মতো কিছু নেই। এরপর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার নেকলেস নিয়েছ? জবাবে হেই হেই না বলে, আর চুরির অভিযোগে রাগ করে ছুটে পাশের অ্যাপার্টমেন্টে চলে যায়। সন্ধ্যায় আশা একা ডিনার করে। তখনই সে পানির ঘাটতি টের পায়। খুঁজতে গিয়ে দেখে হেই হেই সেই পানি কাপড় পরিষ্কারের কাজে লাগাচ্ছিল। এটা দেখে আশা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে সে পড়শি দেশে ঝড়ের খবর শুনছিল, আর তখন তার মা তাকে বিয়ে করে সংসার করতে বলেন। এতে মায়ের সাথে ঝগড়া বেঁধে যায়। সেই রাতে আশার সবচেয়ে ভয়াবহ স্বপ্ন আসে। সকালে উঠে সে দেখে পানিতে অনেক লাশ ভাসছে। এক মুহূর্তের জন্য আশা হেইকে তার নিজের বোন মনে করে ফেলে। সে তাকে বিল্ডিংয়ে বিদ্যুৎ ঠিকমতো ব্যবহার করতে শেখাতে যায়, কিন্তু হেই হেইয়ের সেটাই মোটেই আগ্রহ নেই। সে করিডোরের শেষে বন্ধ দরজাটার কথা জিজ্ঞেস করে। আশা বলে, ওই দরজার দিকে নজর দিও না, কারণ ওই রুম থেকে ভীষণ দুর্গন্ধ বের হয়। ওটা খুললে সারা জায়গায় বাজে গন্ধ ছড়িয়ে পড়বে, তখন এখানে থাকাই মুশকিল হয়ে যাবে। এরপর আশা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে সে টিভিতে খবর দেখছিল। খবরে বলা হচ্ছিল সিঙ্গাপুর খুব শীঘ্রই বন্যায় বিধ্বস্ত হবে। তখন তার মা টিভি বন্ধ করে বলেন, পরিবারের সবাই আসছে, তৈরি হয়ে নাও। এতে আশার মাথা গরম হয়ে যায়। সে বলে, আপনারা আমাকে বন্দি করে রেখেছেন, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। এখন আবার বর্তমানে ফেরা যাক। হেই হেই রেডিওতে সরকারের মেসেজ শুনতে পায়, যেখানে শেল্টারের কথা বলা হচ্ছে। সে দৌড়ে আশার কাছে যায় আর বলে, আমাদের শেল্টারে যাওয়া উচিত। আশা বলে, এখান থেকে বের হওয়া মানেই বিপদ। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক লেগে যায়। শেষমেশ হেই হেই আশাকে জাগি আর বদমেজাজি বলে চলে যায়। তখন আশাও তার পেছন পেছন অন্য রুম পর্যন্ত আসে। দেখে হেই হেই নৌকা বানাচ্ছিল, তার কাছে একটা ফ্লেয়ার গানও ছিল। আশার সাথে সাথে গানটা নিয়ে নেয়, আর তাকে বলে, কিছুদিন আগে আমিও এখান থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বাইরের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ফিরে আসতে হয়েছিল। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর তখনই আশার মনে পড়ে বাবা মার সাথে ঝগড়া করে বেরিয়ে যাওয়ার পর তার বোন তাকে মানাতে এসেছিল, কিন্তু আশা ফিরে যেতে রাজি হয়নি। বলেছিল সে তার সাথে দেখা করতে থাকবে। এদিকে বর্তমানে ভোরবেলা বৃষ্টি নামে। সেটা দেখে আশা আর হেই হেই মিলে ঝটপট প্রচুর পানি জমা করতে লেগে পড়ে। কাজ করতে করতে হেই হেই দেখে আশার নেকলেসটা
মেঝেতে পড়ে আছে। আর একটু পরে আশার হারিয়ে যাওয়া ছবিটাও খুঁজে পায়। সেটা দেখে সে পুরনো স্মৃতিতে ডুবে যায়। হেই হেই তাকে সান্ত্বনা দিয়ে বলে, অন্তত আমরা দুজন একে অপরের সাথে আছি। সেই রাতে আশা ঘুমোতে গিয়ে দেখে বালিশের নিচে তার নেকলেস। সে চমকে যায়, তখন বুঝতে পারে হুকটা ভেঙে যাওয়ার কারণে নেকলেস পড়ে গিয়েছিল। এখন হেই হেইকে সন্দেহ করার জন্য তার খারাপ লাগছিল। তাই পরদিন সকালে উঠে সে সারা দিন নৌকা বানাতে লেগে যায়। সেটা দেখে হেই হেই ভীষণ খুশি হয়। আর তখনই আশার মাথায় আবার পুরনো স্মৃতি ভেসে ওঠে। তার বোন তাকে বলছে, আমি নেকলেসটা তোমার জ্যাকেটে রেখে দিয়েছি। আর ঠিক সেই মুহূর্তে একটা ভয়াবহ সুনামি আছড়ে পড়ে। আর রাস্তায় চলতে থাকা মানুষজন ভয়ে পালাতে শুরু করে। যেটা আমরা গল্পের শুরুতে দেখছিলাম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত শত মানুষ মারা পড়ে। এরপর বর্তমানের সিন দেখানো হয়, আশা সেই নেকলেসটা হেই হেইকে উপহার দেয়। এরপর দুজনে সেখান থেকে বের হওয়ার জন্য মালপত্র নৌকায় তুলতে শুরু করে। হেই হেই রেডিও শুনছিল আর ভুলে হেডফোন ডিসকানেক্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে সুরের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। আশার সাথে সাথে রেডিও বন্ধ করে দেয়। আর তখনই আবার ডাকাতদের আসার আভাস পায় তারা। দুজনে দ্রুত জিনিসপত্র লুকিয়ে ফেলে। আশা হেই হেইকে আলমারির পেছনের নকল দেওয়ালে লুকিয়ে দেয় আর নিজে দুর্গন্ধ ভরা ঘরে ঢুকে লোকায়। সেখানে সে তার পরিবারের পুরনো ফটো অ্যালবাম পায়, কারণ এটা তারই অ্যাপার্টমেন্ট ছিল। ইতিমধ্যে ডাকাতরা জানালা দিয়ে ঢুকে পড়ে আর এবার আরও ভয়ঙ্করভাবে তল্লাশি চালায়। সামনে যা পায় ধ্বংস করে দেয়, যার মধ্যে নৌকাও ছিল। একটা ছেলে দুর্গন্ধ ভরা রুমে ঢুকে মুখে কাপড় বেঁধে নেয়। পুরনো চাদর তুলে দেখতেই আশার মা বাবার লাশ পায়। দেখেই সে বমি করে দেয়। এরপর দেখা যায় ডাকাতরা সব খাবার দাবার নিয়ে নেয় আর আশার ছবির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একজনের চোখ পড়ে আলমারির ওপর। তার কিছু একটা সন্দেহ হয়। বাকিরাও সাহায্য করে আলমারি সরায়। আর এভাবে হেই হেই তাদের হাতে ধরা পড়ে যায়। ওদিকে গন্ধওয়ালা রুমে লুকিয়ে থাকা আশা এই আওয়াজ শুনে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার বোন হোঁচড় খেয়ে পড়ে যায় আর ভিড়ে পিষে যায়। আশা এতটাই ভয়ে ছিল যে দৌড়াতে দৌড়াতে খেয়ালই করেনি তার বোন কখন হারিয়ে গেছে। বর্তমানে ভয় পেয়ে হেই হেই ডাকাতদের বলে দেয় আশা কোথায় আছে। ডাকাতরা তাকে খুঁজে বের করে বেহুশ করে দেয়। আশার হুঁশ ফেরার পর দেখে সে দড়ি দিয়ে বাঁধা। একজন ডাকাত তার সুযোগ নিতে যাচ্ছিল, কিন্তু তখনই তার বস তাকে ডেকে নেয়। কিছুক্ষণ পর ডাকাতরা সব মালপত্রের সাথে হেই হেইকেও নৌকায় তুলে নেয়। এরপর আশাকেও টেনে হিঁচড়ে বাইরে আনা হয়। হেইকে দেখতেই আশার বুলের কথা মনে পড়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় গতবারের মতো এবার আর এই ভুল করবে না। এই চিন্তা মাথায় আসতেই সে এক ঝটকা দড়ি টানে। জবাবে ডাকাতরাও দড়িতে জোরে ঝাঁকি দেয়, যাতে আশা পানিতে পড়ে যায়। পানিতে তার হাতে একটা ভাঙা পাটানন পায়। সেটা তুলে সে ডাকাতের উপর আক্রমণ করে। এতে ডাকাতটা রেগে তাকে পানিতে ডুবিয়ে মারতে চায়। একটু ঘোরাঘুরির পর আশা পকেট থেকে ফ্লেয়ার গান বের করে তাকে শুট করে দেয়। গুলির আওয়াজ শুনে সব ডাকাত বিল্ডিংয়ের ভিতরে ফিরে আসে, কিন্তু আশাকে কোথাও দেখতে পায় না। তারা আলাদা আলাদাভাবে খুঁজতে থাকে। এর মধ্যে একটা বড় ছেলে আশার কান্নার আওয়াজ শুনে সেদিকে যায়, কিন্তু এটা আশার ফাঁদ ছিল। সে দড়ি দিয়ে তাকে ফাঁসিয়ে ফেলে দেয়। তারপর একটা গিটার দিয়ে মারতে মারতে তাকে শেষ করে দেয়। এরপর সে একটা চাকু তুলে পাশের রুমে গিয়ে রেডিও চালু করে দেয়। রেডিওর আওয়াজ শুনে আরেক ডাকাত সেখানে আসে। আশা পেছন থেকে ঝাঁপিয়ে তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু লোকটা পাল্টা ঘুরে ফাইট শুরু করে। আশাকে গদির ওপর ফেলে তার গলা টিপতে থাকে, কিন্তু আশা কোনো মতে তার পিঠ থেকে চাকু বের করে নেয় আর সে মরে না যাওয়া পর্যন্ত তার চাকু দিয়ে আঘাত করতেই থাকে। এই ফাঁকে একজন মহিলা ডাকাত শোরগোল শুনে চলে আসে। দেখে একটা ক্যানে আগুন জ্বলছে। আশা হঠাৎ তার উপর তেল ঢেলে দিয়ে একটা রুমে ধাক্কা মারে। তারপর আগুন লাগিয়ে দরজা লক করে দেয়, যাতে সে ভেতরেই থাকে। তার চিৎকারের আওয়াজ লিডারের কানে পৌঁছায়। সে সেদিকে এগিয়ে যায়, কিন্তু যেই সে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে তখনই আশা চাকু নিয়ে তার উপর ঝাঁপ দেয়। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। লিডার বারবার আশাকে আঘাত করে, গলা টিপতে চায়। আশাও নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করতে থাকে। কোনো মতে হাত বাড়িয়ে টিউবলাইটটা ধরে ফেলে আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারেই সে লিডারকে টিউবলাইট দিয়ে বারবার মেরে শেষ করে দেয়। এরপর ফ্ল্যাশ লাইট জ্বালাতেই তার সামনে আরেকজন দাঁড়িয়ে দেখা যায়, যে একের পর এক গুলি ছুটতে শুরু করে। আশার সাথে সাথে ছালের দিকে দৌড়ায়। লোকটাও তার পেছন নেয়। সে ভেতরে ঢুকতেই আশা বাইরে বেরিয়ে দরজা লক করে দেয়। ছাদে আটকা পড়ে যায় সে। তখন সে মিষ্টি গলায় দরজা খুলে দেওয়ার অনুরোধ করে। আশার মনে একটু দয়া আসে। যখনই সে দরজা খুলতেই যাচ্ছিল, ঠিক তখনই লোকটা গুলি চালাতে শুরু করে। তখন আশা তাকে তার হালে রেখে চলে যায়। এখন মাত্র একজন ডাকাত বাকি, যে এই মুহূর্তে নৌকায় হেই হেইয়ের উপর নজর রাখছিল। আশা জানালায় গিয়ে তাকে হুক তার ডিভাইস দিয়ে আঘাত করতে চায়, কিন্তু নিশানা চুকে যায়। পানিতে শব্দ শুনে ডাকাতটা চেক করতে যায়, আর সেই সুযোগ পেয়ে হেই হেই তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এতে সে হেইকেও টেনে পানিতে নামিয়ে দেয়। এটা দেখে আশা হেইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এর
মধ্যে ডাকাতটা পানির উপরে আসে, কিন্তু তখনই একটা সামুদ্রিক প্রাণী তাকে গিলে ফেলে। কিছুক্ষণ পর দুজনকে পানিতে ভেসে উঠতে দেখা যায়, আর সাঁতরে তারা নিরাপদে নৌকায় উঠে শেল্টারের দিকে রওনা হয়। তখন তারা দুজনে খুশি যে ডাকাতরা নৌকায় যেসব খাবার দাবার রেখে গিয়েছিল, যেটা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যথেষ্ট। সেই রাতে আশা প্রথমবারের মতো শান্তির ঘুম দেয়। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।